আল্লাহর পয়গাম্বরের মধ্যে একজন ছিল ইউনুস পয়গাম্বর, নাম শুনছেন? আল্লাহর হুকুমে মাছের পেটে গেছিল। কার পেটে? এই ঘটনা আবার লম্বা। আমার ঘটনা কত উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য ইতিহাসটা বয়ান করা। এই জন্য খালি সংক্ষেপ করে সবগুলোই বলতেছি, পুরা ঘটনা শুনাইতেছি না। আপনার আবার কবেন যে হুজুর আগা গোড়া নাই, মধ্য থেকে যে স্টার্ট দিলেন। এখন মধ্য থেকে যে স্টার্ট দিব না, পুরা ঘটনা বর্ণনা করতে গেলে আজকে ফজরের নামাজের আজান দিব, একটু পরেই আস্তে আস্তে মানুষের ঘুমে ধরবো, বাড়ি যাওয়ার জন্য রেডি হবে, প্রস্তুতি নিবে। কথা ঠিক নেবে ঠিক? এই জন্য তো লম্বা করণ যাব না, যেটুক জরুরত এইটুক বলবো ইনশাআল্লাহ। ইউনুস পয়গাম্বরে মাছের পেটে গেল, আল্লাহর হুকুমে কিন্তু গেছে। যাওয়ার পরে এখন মাছের পেটে যাইয়া এবার আল্লাহর কাছে দোয়া করা শুরু করছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া যখন পড়া আরম্ভ করছে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, মাছের ইউনুস আমি খাওয়ার অনুমতি দিয়েছিলাম, কিন্তু হজম করার অনুমতি দেই নাই। খাওয়ার অনুমতি দিছি কিন্তু হজম করার অনুমতি দেই নাই। হজম করতে পারবি না, নিষেধ। আমটা সাইডটা ভালো করে খাইছেন, যদি এটা হজম না হয় ভাল লাগবো? কথা কইনা ভাল লাগবো? দাওয়াত খাইছে যে একবারে দিছে ঢালা, গলা পর্যন্ত খাইছে, এখন আর বেড়া লাড়াছাড়া করবার পারে না। বারান্দার মধ্যে যায় শুইছে, নাক ডাইখা ঘুমাইতেছে। হা করে নাক ডাকতেছে, যখন এই ফিফিরা লাইন ধরে গাইলছা দিয়ে আস্তে আস্তে ভিতর থেকে বাদ বাইর করে আনতেছে। বেড়ার এই অবস্থা, মানে একবারে এত দূর খাইছে, এত দূর গলা পর্যন্ত। বেড়া এমন খাওয়ার পরে এখন হজম মানে অস্থির। কোনো কোনো কেউ আছে গলার মধ্যে আঙ্গুল দিয়া বমি করে, কয় যে এখন একটু শান্তি পাইলাম। এতক্ষণ শান্তি নাই, হজম মানে যায় বেশি খেয়ালে বেড়াইছে। এখন মাছের যখন হজম হয় না, মাছ তো এটা পাগল হয়েছে, খালি দৌড়ায় খালি দৌড়ায়। আর ইউনুস পয়গম্বর বসে বসে দোয়া পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার আল্লাহর কাছে এই দোয়া যখন বারবার পড়ছে, এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে। ইউনুস আলাইহিস সালাতু সালাম সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু, আমি ইউনুস পয়গম্বরের দোয়া কবুল করলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। ইউনুস পয়গম্বরের দোয়া কবুল করলাম, আর ইউনুসরা আমি এই পেরেশানির থেকে মুক্তি দিয়ে দিলাম। এবার মাছ আল্লাহর অনুমতির অপেক্ষায়। মাছ খালি কো, আল্লাহ আমার এটা হজম করতেও দাও না, এটা ফালাইয়া দিমু যা এই অনুমতিও তো দাও না, কই ফালাম একটু তাড়াতাড়ি কও। আল্লাহ ডাক দেখো, ও মাছ, সাগরের কিনারায় বালুর উপরে দেখ, এক জায়গার মধ্যে কদু গাছ আছে। কদু গাছ কি গাছ? হ্যাঁ, কদু লাউ একই জিনিস। আমাদের নবীর খুব পছন্দের তরকারি। হাদিসের মধ্যে আছে, আমাদের নবী ফাতিলের নিচ থেকে কদুর ফালা উঠে উঠে খাইতো। সুবহানাল্লাহ কর। কদুইটা আল্লাহর নবীর কাছে বেশি পছন্দ ছিল। সুন্নতের নিয়তে খাবেন, সওয়াব হবো। খাওয়া হইল, কথা কয় না, সওয়াব হইল। খাবেন বেশি করে, কদু কিনে আনবেন, লাউ কিনে আনবেন। কদু গাছের নিচে নিয়ে হযরত ইউনুস পয়গম্বরের মাছ বমি করে দিল।
এবার বেটা মাছের পেট থেকে বের হওয়ার পরে সাথে সাথে অজু বানাইয়া দাঁড়ায় গেল। এই সময়টা ছিল আসরের নামাজের সময়। 4 রাকাত শুকরিয়া তার নামাজ আদায় করার জন্য দাঁড়ায় গেছে। আমার বেটারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আসরের নামাজ আদায় করেছেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন উম্মতে মুহাম্মাদের জন্য এই 4 রাকাত নামাজ আসরের নামাজ হিসাবে ফরজ করে দিয়েছেন।